গাইস, ভিডিওগুলো দেখার পর তোমাকে না হেসে থাকতে হবে, হেসে ফেললেই তুমি হেরে যাবে। দেখো, সবার সাথে পাঙ্গা নিবেন, কিন্তু বৃদ্ধ মহিলাগুলো আছে না, এদের সাথে নিবেন না ভাই। এইখানে দোকানদার যখন পিওর আর্জেন্টিনা সাপোর্টার। দাদা একটা সিগারেট দে তো। তুই কোন দল সাপোর্ট করিস? ব্রাজিল। সিগারেট হবে না, তুই গোয়া মারা দিবি। তো গাইস, তুমি কোন দল সাপোর্ট করো তাড়াতাড়ি কমেন্টে জানাও। এখানে বাচ্চাটার কাজকর্ম দেখে দোকানদার কিন্তু রেগে ফায়ার হয়ে গেছে ভাই। সাথে তার মা থাকার কারণে দোকানদার কিছু বলতেও পারতেছে না। এন্ড গাইস, তারপর এটা আগে শোনো। নেইমার হল সবার সেরা, সবচেয়ে ভালো খেলে, আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে। এই ভিডিওটা দেখার পর এক ভাই কমেন্ট করেছেন, এটা কি গজল নাকি গজব। এই ছেলেটা এখানে বসে ফ্রি ফায়ার খেলতেছিল, কিন্তু খেলতে খেলতে এমন করে কে? এই ছেলেটার এক্স গার্লফ্রেন্ড এই মেয়েটা, অনেকদিন পর তাদের দেখা হলো। তুমি তো বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে আছো। হ্যাঁ, আর তোমার কি খবর? তোমাকে যখন পাইনি আমার আর মন চায় না কাউকে বিয়ে করতে। তোমাকে একমাত্র ভালো। বাবা, মা বলেছে দুটো ডিম নিয়ে যেতে, নাহলে তোমার ঠ্যাং ভাঙবে। এর পাগলামি দেখে তোমরা অলরেডি বুঝে গেছো ড্রেস চেঞ্জ হবে, তাই না? চলো দেখি কিরকম স্মার্ট লাগে তাকে। এই ছেলেটা এই বয়সে ব্যবসা করে, মানে নিজের পায়ে দাঁড়াইছে অলরেডি। তো চলো আজকে তার কাছে শুনবো আমরা সে কিসের ব্যবসা করে। বিজনেস যে করেন, কিসের বিজনেস করেন? ব্যবসা সেকেন্ড সেকেন্ড হ্যান্ড মানে ফোন বিক্রি করেন? না না না, কি সেকেন্ড হ্যান্ড বেচা কিনা করেন? সেকেন্ড দেশের ব্যবসা করি। দেশ? হ্যাঁ। এই মানুষটা এত পরিমাণে কালো যে তোমরা ঠিক মতো দেখতেই পাচ্ছ না। আচ্ছা, এইসব বাদ দিয়ে তার আমরা অভিজ্ঞতাটা দেখি, চলো। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে 10টা টাকা দিন না, ঠান্ডা জল কিনে খাই। তোকে আমি বিশ্বাস করি না, তুই টাকা নিয়ে নেশা করবি। না দাদা, সত্যি কথা, আমি নেশা করবো না। এই অসহায় ছেলেটা 10 টাকার জন্য এত করে বলতেছে, তারপরে মানুষটা বিশ্বাস করলো না। তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য আখের রস নিয়ে আসছি। তাকে বিশ্বাস করতে না পারায় তার হাতে টাকা দিল না, যার কারণে তার জন্য খাবার আনতে গেছে। দাদা, আখের রস কত করে গো? 30 টাকা গ্লাস স্যার। এই নে 10 টাকা, তো যা ইচ্ছা কিনে খা। তুমি ছেলে হয়ে বাবার কাছে যতই অপরাধ করো না কেন, বাবা কিন্তু মাফ করে দেয়, তাই না? কি হইছে? আমি তোমার অনেক ভালোবাসি আব্বা। আর এখানে ছেলেটার ভাবভঙ্গি দেখে সেটাই মনে হচ্ছে কোনো অপরাধ করে আসছে, যার কারণে ইমোশনাল হয়ে বলতেছে। আপনার ছেলে তো পরীক্ষায় ফেল করছে। এরকম মুরব্বী মানুষকে স্টেজে নিয়ে গান গাওয়াটা কি ঠিক হচ্ছে? करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। বন্ধুর বিপদে যে বন্ধু পাশে থাকে সে হচ্ছে সত্যিকারের বন্ধু। যেমন এই ছেলেটার বন্ধু বিপদে পড়ছে, যার কারণে ছেলেটা তার মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে চলে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাবি, আর মারামারি করবি না কিন্তু। হ্যাঁ যাচ্ছি। তাহলে যাচ্ছিস না কেন? মুড়িটা মাখা হোক, খেয়ে যাই। এখানে ভাইয়ার গেট আপ সেট আপ দেখেই বুঝতে পারছো ভাইয়া বাইকার। চলো এখন বাইকটা দেখবো, নিশ্চয়ই সুপার বাইক হবে। বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিতেছে, কারণ ছেলে কাজ বলতে কোনো কিছুই করে না। যেদিন তুই কামাই কাজের একটা বাড়ি দিয়ে পারবো, ওই দিন তুই আমার সামনে আসবো। ঠিক আছে আব্বা, আমি বাড়ি বানাই তোমার সামনে আসমু। এটা বলার পর ছেলে তো বাড়ি থেকে একদম বের হয়ে গেল। এখন তাকে যেভাবেই হোক বাড়ি বানাতেই হবে। আব্বা, আমি কিন্তু বাড়ি বানাছি। গাল টাল পরে আমার খুব খারাপ লাগতেছে বাপ। আচ্ছা বাপ, তুই কোনে বাড়ি বানাছো? এই যে আব্বা, এখানে বানাছি। এখানে জামাই বউকে নিয়ে শ্বশুর বাড়িতে আসছে, আর এখন বাড়িতে চলে যাবে। যাওয়ার সময় কি বললো শোনো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া করি তোমরা সুখে থাকো। সুখে থাকবো? তাহলে আপনার মেয়েকে রেখে দেন। না না, আমাদেরও তো সুখে থাকতে হইব, নিয়ে যাও নিয়ে যাও। এখানে দেখো আর্জেন্টিনার পতাকা খোলা আকাশে উঠতেছে, তাই না?
এখন ব্রাজিলের অবস্থা দেখো। এবার একটু লক্ষ্য করেন। তো গাইস তুমি কোন দল সাপোর্ট করো কমেন্ট করে জানাইও। দাদা আমি খাদ্য দপ্তর থেকে এসেছিলাম, এই মুরগিগুলো কি আপনার? হ্যাঁ হ্যাঁ, মুরগিগুলোকে আপনি কি খাওয়ান? ওদেরকে বাদাম বাদাম খাওয়াই। সাধারণ মানুষ বাদাম কিনে খেতে পারেন না, আর আপনি মুরগিগুলোকে বাদাম খাওয়ান? ধরুন এটা। মুরগিকে বাদাম খাওয়ানোর জন্য 50,000 টাকা জরিমানা করলো। 1 মাস পর খাদ্য অধিদপ্তর থেকে আবারও চেক করার জন্য আসলো। এবার আপনি মুরগিগুলোকে কি খাওয়াচ্ছেন? আমি এখন বাদাম খাওয়াই না, এখন কি খাওয়াচ্ছেন তাহলে এখন? এখন এখন শুধু সবজি, প্লেন সবজি। সাধারণ মানুষ সবজি কিনে খেতে পারেন আর আপনি মুরগিগুলোকে সবজি খাওয়াচ্ছেন? ধরুন এটা। এটা শোনার পর আবারও 50,000 টাকা জরিমানা। তার ঠিক 1 মাস পর আবারও লোকটা আসলে তার সাথে কি করলো দেখো এবার। এতগুলো জরিমানা হওয়ার পর এখন মুরগিগুলোকে কি খাওয়াচ্ছেন? আমি জানি না। জানি না মানে? জানি না মানে সকাল হলে আমি সবাইকে 10 টাকা করে দিয়ে দিই, ওরা যা ইচ্ছা কিনে খায়। এইখানে ছোট ভাই তার ব্রেকআপের কাহিনী বড় ভাইকে শোনাচ্ছে। আমার জীবনে অনেকেই ঢুকছে, কিন্তু আমার জীবনে কেউ থাকেনি। থাকবো কেমনে ওরা, তোর শুলো গন্ধ। এখানেই মানুষের কপাল কোন লেভেলের খারাপ হলে তার সাথে এমনটা ঘটে, তোমরাই বলো তো। এন্ড গাইস তারপর এখানে দেখো বাসের ড্রাইভাররা যাত্রীর সঙ্গে ঠিক কি রকম করে। গড হ্যাভ মের্সি upon us. বাবু খাইছো? রাকি বাহাত্তর। এখানে সিচুয়েশনটা কিন্তু অনেক সিরিয়াস, কিন্তু এখানেই ছেলেটাকে দেখে মাস্তান মনে হলেও ছেলেটা গার্লফ্রেন্ডের অনুমতি ছাড়া একটা কাজও করে না। একটা সেকেন্ড। হ্যাঁ জান, আমার বন্ধুরা না ডিসুম ডিসুম করছে, ওদেরকে একটু পিটু পিটু করে দিয়ে আসি। তো গাইস তোমারও কি এমন বন্ধু আছে যে গার্লফ্রেন্ডের কথায় উঠে আর বসে? দেখো ছেলে মনে হয় অনেক ভদ্র, পড়তে বসছে, তারপর ঠিক সেই সময় তার বাবা চলে আসে। আমার পড়তিছে, তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা। ওয়েটারের মুখে এইসব লেগে থাকার কারণে মেয়েটা জিজ্ঞেস করলো আপনি কি এটা টেস্ট করছেন? ছেলেটা বললো আমি টেস্ট করি নাই। তারপর মেয়েটা বললো আপনার ম্যানেজারকে ডাক দেন। এখানে দেখো ভিলেন হলে এই ভাইয়ের মতো হওয়া উচিত, তার অ্যাটিটিউড দেখো কিরকম। গাইস তুমি ছোটবেলায় কেমন ছিলা জানো? এই ভিডিওটা দেখো। এখানে দেখো এই ছেলেটাই মেয়েটাকে প্রপোজ করতেছে, শুধু আমাদের গার্লফ্রেন্ড নাই রে কপালে। মেয়েটা কত সুন্দর তাই না? অন্যের বাইক যেভাবে চালায় আর নিজের বাইক যেভাবে চালায়। এন্ড গাইস তারপর এখানে দেখো তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তুমি হেসে ফেলছো নাকি ওইটা কমেন্ট করে জানাইও, আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।